ভারতের অ্যাকশন সিনেমা মানেই পাকিস্তান কিংবা আফগানিস্তানের জঙ্গি ঘাঁটিতে অভিযান। সিনেমার পর্দায় ভারতীয় সেনারা সুপারহিরো, অদম্য, অপরাজেয়। তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন। দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ দমনে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ভারতীয় সেনাবাহিনী। এর সবচেয়ে বড় উদাহরণ কাশ্মীরে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা। এ ঘটনায় বলিউডের সিনেমার সাথে বাস্তবের তুলনা করে ভারতীয় সেনাবাহিনীকে হাসির খোরাক বানাচ্ছেন নেটিজেনরা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বলিউডের অ্যাকশনধর্মী সিনেমা মানে ভারতের দুর্ধর্ষ গোয়েন্দা অভিযান, শক্তিশালী সেনা, নৌ বা বিমান বাহিনীর চোখ ধাঁধানো মিশন। অসংখ্য বলিউড সিনেমায় সেনা কর্মকর্তার চরিত্রে থাকা হিরো একাই পাকিস্তান কিংবা আফগানিস্তানের জঙ্গি ঘাঁটিতে প্রবেশ করে অভিযান পরিচালনা করেন, গুড়িয়ে দেন শত্রুপক্ষের আস্তানা, আবার কখনো নাস্তানাবুদ করেন পাক সেনাদের। সিনেমার এসব দৃশ্য এমনভাবে উপস্থাপন করা হয়, মনে হয় ভারতীয় বাহিনী বিশ্বের সবচেয়ে দক্ষ ও প্রস্তুত বাহিনী, যাদের সামনে হার মানতে বাধ্য সবাই। তবে বাস্তবতা কতটা মেলে? আদৌ কতটা সফল ভারতীয় সামরিক বাহিনী? মনে পড়ে 2019 সালের ভারত পাকিস্তানের উত্তেজনার কথা। পাকিস্তানের আকাশে মিগ-21 ফাইটার যুদ্ধবিমান নিয়ে আক্রমণ করতে যায় পাইলট অভিনন্দন ভারথামান। সে সময় গুলি করে ভারতীয় ওই জেট বিমানটিকে নিচে নামায় পাকিস্তানি সেনাবাহিনী। মিগ-21 বিধ্বস্ত হলেও পাইলট অভিনন্দন প্যারাশুট খুলে বেঁচে যান। বলিউডের সিনেমায় সাহসিকতার সাথে হিরো পাকিস্তানের শত্রু ঘাঁটি গুড়িয়ে দিলেও ওই ঘটনায় অবতরণের পর পাকিস্তানে গ্রেপ্তার হন পাইলট অভিনন্দন। পরে পাকিস্তান সরকার তাকে ভারতে ফিরিয়ে দেয়। এ ঘটনা ভারতীয় বিমান বাহিনীর কাছে অত্যন্ত লজ্জাজনক ঘটনা হিসেবে পরিচিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সম্প্রতি ভারতের সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগামে ঘটে গেছে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা। বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন 26 পর্যটক। এই ঘটনায় নিজেদের গোয়েন্দা ব্যর্থতার কথা তুলে না ধরে পাকিস্তানের দিকে আঙ্গুল তুলে ধরছে ভারত। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতের গোয়েন্দা সংস্থার কাছে আগেই তথ্য ছিল পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে। তবুও দেশটির অন্যতম পর্যটন স্পটে নিরাপত্তা বাড়ানো হয়নি। এ ঘটনায় সামাজিক মাধ্যমে নিরাপত্তা বাহিনীর উপর ক্ষোভ ঝাড়ছেন ভারতের মানুষ। অনেকেই প্রশ্ন তুলছেন, হামলার সময়ে নিরাপত্তা বাহিনী কোথায় ছিল? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় 20 মিনিট হামলা চলার পর যখন নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছায়, ততক্ষণে বন্দুকধারী সহজেই পালিয়ে গেছে। দেশটির এমন সামরিক ব্যর্থতার এই ঘটনায় বলিউডের সিনেমার সাথে বাস্তবতাকে তুলনা করে সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা। হাসির খোরাক বানাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীকে। সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাদের দক্ষতা এবং সামর্থ্য ঐতিহাসিকভাবেও প্রমাণিত। ভারতীয় সেনাবাহিনী ইতিহাসে বেশ কয়েকটি বড় অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে, যা তাদের সামরিক সক্ষমতার প্রমাণ। তবে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর গাফিলতি স্পষ্ট হয়ে ওঠে। অনেকে মনে করছেন, যদি গোয়েন্দা তথ্য অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হতো, তাহলে হয়তো বেঁচে যেত 26টি প্রাণ। আরিফ হাসান, এটিএন নিউজ।